السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসে উপনীত করেছেন। হজের মৌসুম চলতেছে এবং সামনে কোরবানি আসছে আমাদের জন্য। যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি করার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমরা কোরবানি করে থাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কোরবানিটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করাই উচিত। কারণ পূর্ববর্তী নবীরা যারা ছিলেন তাদের উম্মতরা যেভাবে কোরবানি দিয়েছেন, তারাও কোরবানি করেছেন, আমরাও কোরবানি করি, কিন্তু কোরবানির হাইসিয়ত, কোরবানির পদ্ধতি একেবারেই ভিন্ন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কোরবানি করেছিলেন। তারা কোরবানি করেছেন, একজন পশু কোরবানি করেছেন আর একজন তার কিছু শস্য কোরবানি করেছেন। তাদের কোরবানির পদ্ধতি ছিল পাহাড়ের উপরে অথবা উঁচু জায়গায় যেটা কোরবানি করতেন ওইটা রেখে আসতেন, আর আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত। সেটা খাবারের উপযুক্ত ছিল না। যারটা জ্বালিয়ে দিত তারটা কবুল হইতো, যারটা জ্বালিয়ে দিত না, পুড়ে দিত না, তারটা কবুল হইতো না। আর সেগুলা খাওয়ার উপযোগীও ছিল না, খাওয়ার বিধানও ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা কত সুন্দর এই কোরবানির পদ্ধতি দিয়েছেন, কত সুন্দর সিস্টেম দিয়েছেন। তারা কোরবানি করবে এবং কোরবানির এই পশুগুলা আবার তারা নিজেরা খেতে পারবে এবং মানুষকেও দিতে পারবে, খাওয়াতে পারবে। তো আল্লাহ তাআলা এটা আমাদের জন্য বিশেষ একটা বৈশিষ্ট্য রেখেছেন আমি মনে করি। সম্মানিত দর্শক, আসলে আমরা কোরবানি করবো একমাত্র আল্লাহ তাআলার জন্য। অনেক মানুষ কোরবানি করেন কিন্তু তাদের কোরবানিগুলা কবুল হয় না। কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলবো কোরবানি কবুল না হওয়ার। ১ নম্বর বিষয় হচ্ছে আমাদের নিয়তকে সঠিক করতে হবে। যদি আমার নিয়ত সঠিক না হয় তাহলে আমার সেই কোরবানি কবুল হবে না। রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজে